আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে কথা বলবো হলো আপনার ইউরোপের কোন দেশটিতে আসবেন এবং কোন দেশে বেতন কত। সো ইউরোপ আসতে চান যারা, তাদের জন্য এই অন্তত একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেন কোন দেশটিতে আসলে আপনি ইনকাম করবেন নাকি কাগজ নেবেন, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। অনেক মানুষ সমুদ্র দিয়ে ইটালিতে প্রবেশ করে, কারণ এখানে অ্যাসাইলাম অ্যাপ্লাই করে। অ্যাসাইলাম অ্যাপ্লাই করলে যারা সমুদ্র পথে আসে, ইটালিতে নিয়ম আছে, সে যদি কেস পেয়ে যায় 5 বছরে পাসপোর্ট পেয়ে যায়, ইটালিয়ান পাসপোর্ট। আর যারা 2 বছরে কাগজ নিতে চায়, তারা স্পেনকে চয়েস করে, যে আমি 2 বছরে থাকবো, কাগজ নেব স্পেন থেকে। 3 নম্বরে আরেকটা যে অপশান আছে সেটা হলো ফ্রান্সে। ফ্রান্সে আপনি যদি ফার্স্টে অ্যাসাইলাম আবেদন করেন, সেক্ষেত্রে আপনার আবেদন অ্যাকসেপ্টও হতে পারে, নাও হতে পারে। যদিও না হয়, ফ্রান্স গভর্নমেন্ট আপনাকে 18 মাস পর্যন্ত 420 ইউরো করে ভাতা দিবে। তো 420 ইউরো করে ভাতা দিবে, প্লাস আপনি কাজের পারমিশন পেয়ে যান। যার ফলে হয় কি, আপনি 2টা ফেসিলিটিসও পাইতেছেন। এক তো ভাতা পাচ্ছেন, দ্বিতীয়ত কাজের ফেসিলিটিসও পাচ্ছেন। যার ফলে সিদ্ধান্ত, রাইট ডিসিশনটা আমি মনে করি ফ্রান্স এই ক্ষেত্রে অনেক আগ্রহে থাকবো, কারণ কাজের ক্ষেত্রে, স্যালারির ক্ষেত্রে। কিন্তু যদি কাজ পান, আর যেহেতু এই সকল দেশে কাজ আছে, যে সকল দেশে ইটালি, ফ্রান্স, জার্মানিতে কাজ আছে, স্পেনের দিকটাতে একটু কাজের সংখ্যা কম। আর পর্তুগালে বর্তমানে আমার খালতো ভাই থাকে, তো সেখানে কাজ আছে। তো যারা ইউরোপে আসবেন, তারা আপনারা যদি দেশ চয়েস করতে চান, আপনার কাছে 2টাই অপশন। 1 নম্বর হলো কাগজ আগে নাকি টাকা আগে। যদি টাকা ইনকাম করার চিন্তা ভাবনা থাকে, তাহলে টাকা ইনকাম করবেন দুমাইয়া। আর যদি না কাগজ, তাহলে টাকা ব্যাকআপ লিয়ে তারপর কাগজ নেবেন। ধন্যবাদ।